শতবর্ষে পদার্পণ করল উত্তর কাঁদুয়া সুব্রত পট্টনায়কের পারিবারিক দুর্গোৎসব। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার উত্তর কাঁদুয়ায় সুব্রত পট্টনায়কের পারিবারিক দুর্গোৎসব শতবর্ষে পদার্পণ করল। সুব্রত পট্টনায়কের দাদুর আমলে পারিবারিক দুর্গোৎসব হতো। এই দুর্গোৎসবকে ধরে রেখেছেন সুব্রত পট্টনায়ক। তিনি দুর্গোৎসব চালিয়েছেন পরিবারের পক্ষ থেকে। সুব্রত পট্টনায়কের 4 জনের পরিবার, সুব্রত পট্টনায়ক স্ত্রী এবং এক ছেলে এক মেয়ে। এই পারিবারিক দুর্গোৎসবে প্রত্যেক বছরের ন্যায় এবছরও ভক্তদের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। বিগত বছরের ন্যায় বছর 250-র অধিক ভক্ত প্রসাদ গ্রহণ করেন। সুব্রত পট্টনায়ক সূত্রে জানা যায়, এই পারিবারিক পুজো শতবর্ষে পদার্পণ করল। সামনের বছর শতবর্ষ উদযাপন করা হবে। দুর্গোৎসবের সমস্ত রীতিনীতি মেনে পারিবারিক পুজো করা হয়। দুর্গোৎসবের অষ্টমীতে সন্ধি পুজোর আয়োজন করা হয়। বলছি, পুজোটা আমাদের শুরু হয়েছিল কবে সেটা আমার জানা নেই ঠিক, তবুও দাদু করতেন এটা জানো। দাদুর পরে আমার বাবা করতেন, বাবার পরে আমি ধরেছি। আমি তো সম্ভবত 20 বছর করলাম পুজোটা। তো বাবা আমাকে বলেই গেছিলেন এই পুজোটা করতে, আমাদের খুব পুরনো পুজো তো আমরা সেই হিসাবে করি। তবে 100 বছর অধিক হয়ে গেছে পুজোটা, এটা আমি ধারণা আমার। এই 100 বছর পূর্তিটা আমাদের হয়নি, সব পরিবারের সাথে কথা হয়েছে আমার। তো 26-এ একটা পূর্তি করার প্রবণতা আমাদের আছে। আমরা একটা উদ্যোগ নিচ্ছি যে সামনের বছর যাতে একটা 100 বছর পূর্তি করা যায়, এরকম একটা আমরা যেটা হচ্ছে আমাদের পঞ্চমীতে ঘট ওঠে, মানে বেলতলা ওখানে ঘট তুলে ওখানে ঘরটা থাকে বেলতলায়। সেদিন হচ্ছে অধিবাস হয়, দেবীর অধিবাস হয়। এইভাবে ঘরটা পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং বিজয়াতে বিসর্জন পর্যন্ত এই ঘরটা থাকবে। এই যে এখানে একটা ঘট আছে, ওই ঘরটা থাকবে। তারপরে আমাদের সপ্তমীতে ঘট ওঠে। সপ্তমী যে রীতিনীতি মেনে, যেরকম সপ্তমীতে সপ্তমী সেটা হচ্ছে নবপত্রিকা স্নান থেকে শুরু করে ষোড়শ পূজা আচারে সব পুজো টুজো হয় এবং সন্ধ্যা আরতি থেকে শুরু করে সব কিছু হয়ে যায় সপ্তমীতে। আজকে মহাষ্টমী, আজকে হচ্ছে কি, আজকে সকালে মহাষ্টমীর পুজো, মহাস্নান থেকে শুরু করে মহাষ্টমীর যত পুজো সব হয়। তারপরে ষোড়শ পূজাও হয় আজকে। ষোড়শ পুজোর পরে আজকে একটা বিশেষ পুজো আছে, সেটা হচ্ছে সন্ধি পুজো। সন্ধি পুজো হয়। এই সন্ধি পুজো তো খুব কম সময়ের মধ্যে করতে হয়। খুব তদবিরটা আমার এখন থেকে নিয়ে নিয়েছি আমরা সবাই মিলে। এবং সেই সন্ধি পুজোয় মেনলি আমাদের পুজো হচ্ছে 108টা দিতে হয়, পদ্য অর্পণ করতে হয় 108টা। এমনি তো আমাদের পদ্য তো লাগবেই অন্য পুজোয়, কিন্তু 108টা মেনলি পদ্য দিয়ে আমরা পুজো করি। 108টা প্রদীপ জ্বলবে, 108টা পদ্য এবং থাকবে বেলপাতার বড় মালা, জবা 108টার মালা এবং একটা বড় মালা। আজকে মালাটা হচ্ছে, সেই মালাটা হচ্ছে খুব অর্ডার দিয়ে বানিয়ে এনেছি। খুব বড় মালা দেখে নিই, এখানে একটা, এটা ঠাকুরকে আমি অর্পণ করেছি। ঠিক আছে, এটা হলো। ব্রতীরা আসেন আজকে, ব্রতীরা যারা করেন আমাদের যে পাশাপাশি সব ব্রতীরা, অনেক ব্রতী আমাদের বাড়িতে জড়ো হন। 300 থেকে 350 এরকম ব্রতী আসেন পাশাপাশি যারা করেন। ওনাদের একটু আমরা অল্প ঠাকুরের ভোগ খাওয়াই, যেটা আজকে একটু আমরা লুচি হ্যান তেন এসব বানিয়েছি, লুচি তরকারি এসব বানিয়ে, মিষ্টি এসব আমরা বানিয়ে খাচ্ছি। ভক্তরা আসেন আমাদের, ধরুন কলাপুঞ্জা স্থানীয় মাইতিহাট, কলাপুঞ্জা, তারপর মানিকা বসান, কাদুয়া আর ধারাস, বেলমুনি, এই সব জায়গা থেকে, পাশাপাশি জায়গা থেকে আসেন। তাছাড়াও আমাদের বাইরে কয়েকজন এসছেন, রামনগর থেকে 2-4 জন এসছেন আজকে পুজো দেখতে। তারাও দেখছেন পুজো এবং আনন্দ উপভোগ করছেন। এই নিয়ে আমরা কটা দিন খুব আনন্দ উপভোগ করি। ওনাদের আমি তো প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি ওনাদেরকে, এবং আমি তো খুব আনন্দ, ওনারা সব আমাদের বাড়িতে এসে এই পুজো যোগ দেন, এতে তো আমার খুব আনন্দ লাগে, ওনারা আনন্দ পান। আমি ওদেরকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। ওনাদের সবাইকে আমার ভালোবাসা, রীতি, শুভেচ্ছা সবাইকে জানাই। নামটা কি আপনার? সুব্রত পট্টনায়ক। সুব্রত পট্টনায়কের স্ত্রী বলেন, আমি 25 বছর এসেছি, 25 বছর ধরে পুজো দেখে আসছি। পার্শ্ববর্তী এলাকা থেকে বহু ভক্ত আসেন এবং প্রসাদ ভোগ করেন। 10 বছর ধরেই প্রতিমা করে পুজো হচ্ছে। নমস্কার, আমি সুব্রত পট্টনায়কের মিসেস বলছি। আমি 25 বছর আমার বিয়ে হলো। এখানটায় 25 বছর ধরে আমি পুজোতে আমরা খুব আনন্দ করি এবং পরিশ্রম করে আমরা পুজো করি। তারপরে সবাই আমার গ্রামের সব ব্রতীরা আসেন, ওরাও খুব খুশি হয় আর ওরা খুব আনন্দ উপভোগ করে এবং সবাই প্রসাদ খেয়ে, সবাই পুষ্পাঞ্জলি দেন এবং প্রসাদ খেয়ে সবাই বাড়ি যান। কাউকে ছাড়ি না যে প্রসাদ খেয়ে সবাই বাড়ি যাবেন।
অনেকে মানে 200-250 জন তো ব্রতী আসেনি, আশেপাশে থেকে সবাই যেমন মাইতিহার, রামনগর মানে রামনগর থেকে অনেকে দেখতে আসে। তারপর মাইতিহাটের কাছ থেকে দান্ডা বেলবনি, কাদুয়া, ধাড়াস এসব জায়গা থেকে পার্শ্ববর্তী এলাকার সবাই আসে আমাদের বাড়িতে পুজো দেখতে। আমরা আগে আমাদের যখন প্রথম ঘরের ভেতরে পুজো হতো, প্রায় ঘর করেও পুজো হয়েছে। আর গত 10 বছর ধরে আমাদের মূর্তি করে পুজো হচ্ছে। শ্বশুর আমল থেকে ঘট করে পুজো হয়েছে, প্রতিমাও হতো কিন্তু ঘটও হয়েছে। কোন বছর ঘট হয়েছে, কোন বছর প্রতিমা করে হয়েছে। আর 10 বছর ধরে আমরা প্রতিমা করে পুজো করছি। কিছু অনুষ্ঠান হয় না, কিন্তু যারা ঢাকির সামনে আমরা সবাই নাচ গান করি। আমার ঘরের ফ্যামিলি সবাই ধুনুচি নাচ করি, মানে ফ্যামিলি মিলে খুব আনন্দ করি। মানে আমরা প্যান্ডেলে যাই না, আমরা পুজো দেখতে যাই না কোথাও, আমাদের বাড়ির পুজো নিয়েই সবাই মেতে থাকি। সবাই একদম আনন্দ হই হুল্লোড় এইসব চলতেই থাকে আমাদের। আমার মেয়ে নামটা আপনার? ফাল্গুনী পটনায়ক। পরিবারের সমস্ত সদস্য বাইরের পুজো দেখতে যান না, অষ্টমীর দিন বাড়ির পুজো দেখেন। বাড়ির প্রত্যেকের এবং স্থানীয় এলাকাবাসী সবাই মিলেমিশে আনন্দ করেন। আমার নাম কৃষ্ণ দাস। বাড়ি আপনার? আমার বাড়ি ধারা। পট্টনায়কের বাড়িতে কত বছর ধরে পুজোতে আসেন? 35 বছর চলে এলাম এখানটায়। 35 বছরই দেখছি ওনাদের ঘরে পুজো হচ্ছে। আমরা সেখানে আনন্দ উপভোগ করি এবং পুষ্পাঞ্জলি অঞ্জলি দেওয়ার পরে ওনাদের ঘরে আমাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে আমরা খেয়ে দিয়েই যাই। কেমন লাগে আপনাদের? আমাদের খুব আনন্দ হয়, বাড়ির পাশে তো আমরা খুব আনন্দ উপভোগ করতে পারি। অষ্টমীতে আর কোথাও যান না, এখানে আসেন? আমরা এখানে বেশি আসি। এখানে আমার নাম সম্প্রীতি পটনায়ক। আমার বাড়ি তো ওই রামনগরের দিকে, বাট আমি থাকি কলকাতায়, পড়াশোনার ক্ষেত্রে থাকি ওই জায়গাটায়। কিন্তু প্রত্যেক বছর পুজো এখানেই দেখতে আসি। এটা আমার পরিবারের ভিতরে আমার মামার বাড়ি, তো এখানেই প্রত্যেক বছর আসা হয় পুজো দেখতে। বাট এখানে এটা তো পরিবারের পুজো, তো পরিবারের পুজোতে অবশ্যই জড়ো হতে হবে, সবাইকে মিলে পুজোটাই করতে হবে। তো এই পুজোতেই আনন্দ করা হয়, তেমন কলকাতায় পুজো দেখা হয় না। পুরো বছরই কলকাতায় পুজো দেখি না, এখানেই পুজো করতে আসি, বা আনন্দ বলো যাই বলো খাওয়া দাওয়া বলো সব এখানেই হয়। কতজন আসেন এই পুজোতে? অনেকজন জড়ো হয়, পুরো গ্রাম থাকে, বিশেষ করে গ্রামের বাইরে থেকেও অনেকে আসে পুজো দেখতে, সবাই থাকে, খুব জমজমাট হয় পুজোটা। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, DN আপডেট।